কে বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? জোরে বলুন। হ্যাঁ বল, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? স্নেহ মায়ায় গড়া ছিল সাদের সন্তান, স্নেহ মায়ায় গড়া ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা, তারে নিয়ে আমার ছিল কত আশা। কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না। আমি বড় অসহায়, পথে পথে ঠিকানা। আমি বড় অসহায়, পথে পথে ঠিকানা। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? বুড়িমা এবার ছেলের সম্পর্কে বলছেন যে ছেলেকে আমি লালন পালন করে মানুষ করার পরেও ছেলে আমার কত কষ্ট দেয়। ছন্দের মধ্যে কবি বলছেন, শুনুন। কবি বলছেন, কে আমার সোনা ছেলে এসে আমায় বলে, মাগো বলো তুমি কবে যাবে চলে। হ্যাঁ, ছেলে যখন বিয়ে করে বউকে নিজের বাড়িতে আনে, বউয়ের কথা শুনে এবার ছেলে নিজের মাকে এবার বাড়ি থেকে বের করে দেওয়ার এই আপনার কল্পনা করতে থাকে। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, তাই বুড়ি মা কষ্টের সহিত বলছেন, কে আমার সোনা ছেলে এসে আমায় বলে, মাগো বলো তুমি কবে যাবে চলে। করিবে কে সেবা বলো মা গো তোমার, প্রতিদিন সব দিতে কি পারা যায়? তোমার ভার মাগো আর বইতে পারবো না, তোমার ভার মাগো আর বইতে পারবো না। আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা, আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাসিরুল ঠিকাদার সাহেব 5000 টাকার দাতা। আচ্ছা, আপনারা কি বলছেন যে মৌলবীকে টাকা দিয়ে নিয়ে এসেছি তো মৌলবী নারে তাকবীর কইবে, মৌলবী আল্লাহু আকবার কইবে? এটাই কি মনে করছেন? জি এটাই মনে করেছে? জি এটা না, আমি নারে তাকবীর বললে আপনাদের আল্লাহু আকবার বলতে হবে। ডাবলু
ডাবলু দিয়েছে আপনার 300 টাকা, এদিকে আপনার ওই ঠিকাদার সাহেব দিয়েছেন 5000 টাকা। বাবাজি আমার বন্ধুগণ আমার, এই আমি গজলটা বলে শেষের দিকে চলে যাব বাবা, তাই আমি আপনাদের বলছি আপনার দুইজন হইলো, আর 3 নম্বরে কেউ হবে না। 3 নম্বরে কোনো একটা ভাইজি কোনো বাপজি হবে না গো, মাত্র 1000 টাকা ইনশাআল্লাহ হবে হবে। তাহলে সময় লাগবে বাবা। এক ভাই আমার দিয়েছে 100 টাকা। আচ্ছা, এই মাজলিসের মধ্যে এমন কোন একটা যোগ্য বাবার যোগ্য ছেলে আছেন, মাত্র আপনার 1000 টাকা বেরাদার ইসলাম। আমি বলছি যে হঠাৎ করে বৃষ্টি কুঞ্জে থেকে পড়তে শুরু হইলো, জি বেরাদার ইসলাম, এই দস্তুর হাটে বেরাদার শুধু একটা ঠিকাদার এখন দিয়েছে বেরাদার। আমি আসার পরে খবর পেয়েছি এই এলাকার মধ্যে বহু ঠিকাদার কোন আছেন, আছেন না, অনেক ঠিকাদার আছেন। এই বেরাদার ইসলাম, ঠিকাদার আপনি, সুবহানাল্লাহ। শুনেন ভাইজান, আমি জবরদস্তি করব না, তাহলে সবে মাত্র একটা কথা বলবো। ভাই ভাই একটু শুনবে, আমি মুসাফির হয়ে এসেছি, একটু শোনো। আমি জবরদস্তি করে চাইবো না বা আমি জবরদস্তি করে নেব না। যেই দিন আমি জলসার আমার ফিল্ডে যখন আমি নামি, আমার শিক্ষক মশাই আমাকে একটা কথা বলেছিলেন, বাবু জলসা করো, ভালো কথা, দোয়া থাকলো সাথে, তাহলে কোনো ব্যক্তিকে জবরদস্তি আঘাত দিয়ে টাকা নেবে না। আমি কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে টাকা নেই না। তাহলে ওই ভাইজান প্রথমে আমি এসেছো যখন, একটু কথা তো বলে যাবে, এটাই আমি দুঃখ পেলাম। একটু কথা বলে যাবে না? এসো ভাই, একটু কথা বলে যাবে। তোমার যদি না হয় তুমি দিও না ভাই। হ্যাঁ, আমি মুসাফির ব্যক্তি, কালকে চলে যাব। স্মরণে রাখবো যে প্রথম ব্যক্তি একটা ভাইয়ের হাতে হাত রেখেছিলাম। এবার আমি কষ্ট দিতে চাই না বেরাদার ইসলাম, আর আমি 5000 টাকাও বলবো না। যদি খুশি হও, আল্লাহর কাছে দোয়া করব আরো ইনকামে বরকত হবে। যদি খুশি হও, মনে যদি হয় যে মাত্র 2000 টাকা দিব, তো দিতে পারো। আমি কষ্ট দিতে চাই না, দেবে খুশি মনে, না রাগ করে? রাগ করে তাহলে নারে লাগাবো না। খুশি মনে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই ঠিকাদার সাহেব 2000 টাকার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। চাচা খালি সেন্ট লিয়া ঘুরবেন না, টাকা পয়সা আনবেন। বুঝবে বুঝবে, সবাই বুঝবে ইনশাআল্লাহ। আপনি একটু টাকা পয়সার দিকে দেখেন, শুধু খালি বৃষ্টি বসেলে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এ বাবাজি আমার, এক ভাই আমার রাগে নয়, কষ্টে নয়, মোহাব্বতে খুশি মনে চেয়েছি দিয়েছে। আমি কাউকে কষ্ট দিয়ে টাকা নিতে জানি না, আর নিব না বাবা। আর কোন একটা ভাই ঠিকাদার, কারণ যে কষ্ট দিয়ে যদি জবরদস্তি করে টাকা নেওয়া যায় তো কি হয় জানেন? মানুষ টাকা দান করতে আসতেই ভয় করে। যে এই জন্য ভয় করে যে টাকা দান করতে গেলেই বেশি করে চাইবে, এই জন্য কষ্ট কাউকে দেওয়া যাবে না। ভাই দয়া করে, আর কোন ঠিকাদার আছেন গো? একটা কোন ঠিকাদার ভাই আমার উঠে বলবেন যে আমি কিছু টাকা এই কবরস্থানে দান করব। এই বাবাজি আমার গজলটা কমপ্লিট করে 11টায় তুলে দেবেন। এ বেরাদার ইসলাম, তো যাই হোক আপনারা দান করতে থাকুন। প্রধান বক্তা আছে, আপনারা দেবেন। 11টার সময় আমার শেষ টাইম, এখন বাজলো 10টা 57 মিনিট, আর মাত্র 3 মিনিট সময় আছে, আর ছন্দ একটা বাকি আছে। ওই ছন্দটা বলি ইনশাআল্লাহ নিজের বক্তব্যকে কমপ্লিট করব। মোহাব্বতে একবার জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সকাল পর্যন্ত শুনতে থাকবেন। বাংলাদেশি বক্তা আছে ইনশাআল্লাহ। কবি বলছেন, শুনেন। কে বুড়ে মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? আমার সোনা ছেলে এসে আমায় বলে, মাগো বলো তুমি কবে যাবে চলে? করিবে কে সেবা বলো মা গো তোমার? প্রতিদিন সব দিতে কি পারা যায়? তোমার ভার মাগো আর বইতে পারবো না, তোমার ভার মাগো
আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়? আর যে মায়ের হাসিতে খোদার জান্নাত হাসে, জোরে বল। যে মায়ের হাসিতে খোদার জান্নাত হাসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে। শিখালো যে মা তোমার মুখের ভাষা, দেখালো যে মা সঠিক পথের দিশা। ওগো ইমরান তোমার মা বেহেশতি খাজানা, ওগো ইমরান তোমার মা বেহেশতি খাজানা। প্রেম মায়া মমতায় সেরা উপমা, প্রেম মায়া মমতায় সেরা উপমা। বুড়ি মা শোনো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি অগো কিসের বেদনায়? কেন কাঁদো মা তুমি কিসের বেদনায়?